দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্যার, আপনাকে স্বাগত। 1971 সালের 26শে মার্চ আপনি তখন কোথায় ছিলেন, কোন প্রেক্ষিতে, কখন, কিভাবে আপনি এই মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন? 71 টেলিভিশনের শ্রোতা এবং দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই বিজয়ের মাসে আমি প্রথমেই স্মরণ করছি যে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই শহীদদের স্মরণ করছি। সেই স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার ঘোষণা করেছিলেন তৎকালের মেজর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম। তাকে আমি সেই সময় উচ্চশিক্ষার্থে বিলাতে অবস্থান করছিলাম, লন্ডনে। এবং আমরা এই 26শে মার্চের আগে থেকেই কিন্তু সেখানে আমরা যারা সক্রিয় এবং সচেতন ব্যক্তি ছিলাম, শুধু ছাত্র নয়, অন্যান্য পেশারও, আমরা কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকবার আমরা মিলিত হয়েছি বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেগুলোকে বিশ্লেষণ করার জন্য। বাংলাদেশে যে 7ই মার্চের যে বিশাল সমাবেশ হয়েছে সেটার সাথে আমরা তাল মিলিয়ে আমরা লন্ডনে হাইড পার্ক স্পিকার্স কর্নারে একটা বিশাল সমাবেশ করেছিলাম এবং তৎক্ষণাৎ একটা মিছিল বের করেছিলাম অক্সফোর্ড স্ট্রিটের উপর দিয়ে। সেই মিছিলটি গিয়ে ট্রাফালগার স্কোয়ারে শেষ হয়েছিল। আমি এই কথাটা বললাম এই জন্য যে লন্ডনে যারা আমরা বসবাস করছিলাম তারা মনে করছিলাম যে 7ই মার্চই স্বাধীনতা ঘোষণা হবে, এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা কিন্তু সেখানে ওই সমাবেশে হাইড পার্ক স্পিকার্স কর্নারে আমরা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলাম। 7ই মার্চই আমরা পাকিস্তানের তৎকালীন যে এমবেসি ছিল সেই দূতাবাসে পাকিস্তানের ফ্ল্যাগ নামিয়ে আমরা পুড়িয়ে ফেলেছিলাম। অতএব 7ই মার্চের পরের থেকে আমাদের বাঙালিদের সাথে, বাংলাদেশিদের সাথে পাকিস্তানের এমবেসির বা দূতাবাসের কোনো সম্পর্ক ছিল না। যাই হোক, তারপরে যখন দেখা গেল যে বাংলাদেশ থেকে স্বাধীনতা ঘোষণা হয়নি, তখন আমরা সেখানে আর অগ্রসর না হয়ে আমরা কিছুদিন আমরা চুপচাপ থাকলাম। এরপরেই আমরা জানতে পারলাম যে অগ্রসর হচ্ছে, এবং 26শে মার্চ এই স্বাধীনতা ঘোষণার খবর পেয়ে আমরা যুক্তরাজ্যস্থ বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ নামে পরিষদ করলাম, এবং সেখানে আমরা 3 জন আহ্বায়ক ছিলাম। সেই 3 জনের মধ্যে একজন ছিলেন AJM মাহমুদ হোসেন, আরেকজন হলাম আমি, এবং তৃতীয় ব্যক্তি ছিলেন AKM নজরুল ইসলাম। এই সময়টায় তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিচারপতি আবু সাইদ চৌধুরী, তিনি জেনেভা থেকে লন্ডনে যান, এবং এটি খবর পেয়ে আমরা ওনার সাথে দেখা করে এই আন্দোলনে, এই মুক্তিযুদ্ধের সংগঠনের বিষয়ে তাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাই। সেখানে তিনি কিছুদিন চিন্তা করে এরপরে তিনি এই আন্দোলনে যোগ দেন। এরপরে আমরা সকল সংগঠনকে মিলিয়ে আমরা একটি স্টিয়ারিং কমিটি করি। সেই স্টিয়ারিং কমিটির প্রধান হিসাবে আবু সাইদ চৌধুরী সাহেব প্রধান ছিলেন। এদিকে বাংলাদেশের যে প্রবাসী সরকার ছিল সেই সরকারও আবু সাইদ চৌধুরীকে বিদেশে প্রতিনিধি হিসাবে, এই আন্দোলনের মুক্তিযুদ্ধের প্রতিনিধি হিসাবে তাকে নিয়োগদান করেন। এবং এইভাবে আমরা ব্রিটেনে, ইউরোপে এবং আমেরিকায় আমরা কাজ করি।